হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি এবছরের সব থেকে বড় বাংলা সিনেমা খাদানের ব্যাপারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি এইমাত্র খাদান দেখে এলাম এবং যেটা প্রত্যাশিত হবে, এই সিনেমার যেরকম অ্যাডভান্স রেকর্ড ব্রেকিং অ্যাডভান্স বুকিং হয়েছে, তাছাড়া এই সিনেমার যেরকম হাইপ আমরা দেখতে পেয়েছি, সেটা নিয়ে একটা ভীষণ আশা ছিল যে সিনেমাটা জাস্ট ভালোই পারফর্ম করবে প্রথম দিনে। তো আমাদের এখানে জিয়া-গঞ্জে মাত্র একটাই শো পড়েছিল বিকেল 4টের এবং পুরো শোটা হাউসফুল ছিল। তো আমি পুরো সিনেমাটা দেখলাম এবং আপনারা তো জানেন এর রান টাইম হচ্ছে 2 ঘন্টা 17 মিনিট। তো পুরো সিনেমাটা যদি আমি এক লাইনে রিভিউ করি তাহলে বলবো যে দেব কামব্যাক করেছে, অ্যাকশনে কামব্যাক করেছে এবং মাস সিনেমা বাংলায় আবার নতুন করে নবজাগরণ কিন্তু শুরু করে দিল। এবার আমি এই যে সিনেমাটা দেখলাম তার অনেক আমি পজিটিভ দিকও দেখেছি এবং নেগেটিভ দিকও রয়েছে। দেখুন, প্রথম এর যে পজিটিভ দিক সেটা হচ্ছে দেব। দেবের জন্যই অনেক লোক দেখতে এসেছে সিনেমাটা। তাকে সেই যে 10-15 বছর আগের চ্যালেঞ্জের দেব বা পাগলুর দেব, সেই দেব হিসেবে দেখতে লোকে এসেছিলো এবং লোকে হেভি মজা করেছে। কতদিন পর একটা বাংলা সিনেমা দেখতে গিয়ে মানুষ চিৎকার করছে, হাততালি মারছে, সিটি মারছে, কমেন্ট পাস করছে। এই জিনিসটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি বহুদিন মিস করেছে এবং বহুদিন পর কিন্তু দেব সেটা করে দেখালেন। আচ্ছা, এবার যদি বলি যে এর যে সেকেন্ড পজিটিভ দিক সেটা হচ্ছে যিশু। যিশু যতবার স্ক্রিনে আসবেন ততবার আপনাকে জাস্ট মজা দিয়ে দেবে। ওনার যে ক্যারেক্টারটা যেভাবে লেখা হয়েছে এবং যেভাবে উনি ডায়লগ ডেলিভারি করেন, জাস্ট দারুণ লাগবে তাকে। এবং অন্যান্য চরিত্রে যারা রয়েছেন, অনির্বাণ চক্রবর্তী বা বরখা বিস্ত, ইদিকা পাল, এদের চরিত্র মোটামুটি ঠিকঠাক লেখা হয়েছে। ইদিকা পাল আর বরখা বিস্তের বিশেষ কিছু করার ছিল না, যতটুকু স্পেস পেয়েছেন ঠিকঠাক, এবং অনির্বাণ চক্রবর্তীও নিজের জায়গাতে ভালো কাজই করেছেন। এখানে দ্বিতীয় যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড স্কোর। এক একটা জায়গায় ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো শুনতে বেশ ভালো লাগে, প্রতিটা সিনের সঙ্গে বেশ খাপ খায় এবং কিছু জায়গায় এই দৃশ্যগুলোকে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ওপরে নিয়ে যায়। আর তৃতীয় যে পজিটিভ দিক সেটা হচ্ছে অ্যাকশন। দেব অ্যাকশন করছে বহুদিন পর। অ্যাকশনগুলো অ্যাকশন সিকোয়েন্সগুলো চেনাশোনাই মনে হবে, কারণ এর আগে আমরা এই সিনগুলো হয়তো সালার, কেজিএফ এসবে দেখেছি, কিন্তু সেগুলো যখন অনেকদিন পর আমরা দেবকে করতে দেখছি তখন কিন্তু মজা লাগছে দেখে। এবং ওই যে বিড়ি দিয়ে যে স্টাইলটা ছিল দেবের মুখের মধ্যে বিড়ি ভরে নিয়ে, তো সেটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল, যেহেতু এক একটা অ্যাকশন সিনে ওগুলো কিন্তু বেশ পিক মজা দিচ্ছিল। এছাড়াও সিনেমাটা করতে খরচা বেশ ভালোই হয়েছে, কারণ এখানে যেরকম ভিএফএক্স দেখলাম, খাদানের দৃশ্যগুলো যেভাবে তুলে ধরা হয়েছে, অনেকে হয়তো বলবে হ্যাঁ ভাই কেজিএফ, কিন্তু না, অ্যাকচুয়ালি একটা খাদান ওরকমই দেখতে হয় প্রথম কথা। আর যেভাবে ওই খাদানের দৃশ্যগুলো করেছে শুরু থেকে শেষ পর্যন্ত, সেগুলো কিন্তু বেশ ভালো লাগে। সিনেমাটা করতে কিন্তু একটা আলাদা পরিশ্রম দেবের লেগেছে। একদিকে প্রডিউসার, তারপর এখানে অভিনয় করছেন, আবার আমি ক্রেডিটে দেখলাম ক্রিয়েটিভ ডিরেক্টরও ছিলেন। তো অ্যাকচুয়ালি অডিয়েন্স যেটা চেয়েছিল সেটাই তিনি প্রোভাইড করেছেন। এবার যদি আমি এখানে নেগেটিভ দিকের কথা বলি, তো এখানে প্রথম যে নেগেটিভ দিক যেটা আমার মনে হলো, যে গল্প বলায় চতুরতা নেই। আমি ট্রেলার দেখে আঁচ করে ফেলেছিলাম যে গল্পটা কীরকম হতে পারে, এবং আমার আমি যেরকম আঁচ করেছি সেরকমই গল্প হয়েছে, কিন্তু সেটাকে যে একটু ভালোভাবে বলা সেটা কিন্তু এই ছবিতে হয়নি। এবং রান টাইম যেহেতু মাত্র 2.25 ঘন্টার একটা ছবি যেহেতু, তো সেক্ষেত্রে খুব ফাস্ট গল্পটা চলে, এবং খুব ফাস্ট গল্পটা চলে বলে এখানে যে বিভিন্ন ক্যারেক্টারের যে কেমিস্ট্রিগুলো বা বিভিন্ন যে ইমোশনাল মুমেন্ট, সেগুলো কিন্তু ফুটে ওঠে না। এবং কিছু জায়গায় কিছু ক্ষেত্রে ফার্স্ট হাফটা একটু ডাল লাগে। এই যে আমরা পুষ্পা বা কেজিএফে যেরকম দেখেছি যে ফার্স্টে রাইজ করছে, তারপর রুল হচ্ছে, সেসব বিষয় এখানে নেই। এখানে একটা পার্টের মধ্যেই যেহেতু গোটা গল্পটাকে ধরার চেষ্টা করেছে, যার ফলে সে যে রাইজ করছে বা রুল করছে, বা এই যে বিভিন্ন ক্যারেক্টারের মধ্যে যে কেমিস্ট্রি, এখানে যদি আমি দেব বরখা বা দেব ইদিকা বাবা ছেলের যেরকম তাদের প্রেমিক বা স্ত্রীর সঙ্গে যে কেমিস্ট্রি, সেটা কিন্তু সেরকম ফুটে ওঠে না মোটামুটি। আর একটা যেটা নেগেটিভ দিক আমার মনে হয়েছে, যে এখানে
গল্প আপনার চেনা লাগবে, কিন্তু সেটা কিন্তু আপনাকে মানে উঠিয়ে দেবে না। প্রথম ফার্স্ট হাফটা বললাম একটু ডাল, তো ফার্স্ট হাফটা প্রচণ্ড মানে কোথাও গিয়ে একটু ফিকে মনে হয়, সেকেন্ড হাফটা একটু বেশি মজাদার। আচ্ছা, এবং আর একটা বিষয় যে এই যে পুরো সিনেমাটা, এবার থেকে আমি একটু স্পয়লারে ঢুকে যাচ্ছি, তো আপনারা যদি সিনেমাটি না দেখে থাকেন তো এখান থেকে ভিডিওটা স্কিপ করে দিতে পারেন। এই পুরো সিনেমাটা একটু মহাভারতের রেফারেন্সে খুব সুন্দর কিন্তু বানানো হয়েছে। আপনি একটা ক্যারেক্টার দেখবেন, সেই প্রতিটা ক্যারেক্টারে মহাভারতের রেফারেন্স আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন এখানে। যেমন অনির্বাণ চক্রবর্তীর যে ক্যারেক্টার, কিংবা দেব এবং যিশুর যে ক্যারেক্টার, অর্থাৎ মানে শ্যাম এবং মোহনের যে ক্যারেক্টার, এদের দুজনের রেফারেন্সগুলো, প্রত্যেকটা রেফারেন্স কিন্তু এখানে ক্লিয়ার। এবং যেভাবে গল্পটা এগোয় ঠিক আপনি কিন্তু মনে হবে যে হ্যাঁ এই যে একটা মহাভারতের বনবাসের মতো ব্যাপার হয়ে গেল, কি এখানে এই যে প্রতিশোধ নিল, কিংবা একে দেখে শকুনের মতো লাগছে, এরকম কিন্তু অনেক বিষয় আপনার মাথায় আসতে পারে। তো এগুলো মানে এই রেফারেন্সগুলো তুলে বেশ ভালো ইউজ করা হয়েছে। এবং সমস্ত নেগেটিভ পয়েন্ট দূরে হটিয়ে যদি বলি, তো খাদান একটা মানে মাস কমার্শিয়াল মুভি হিসেবে আমাকে বেশ এন্টারটেন করেছে, এবং আমি কিন্তু ভীষণ মজা পেয়েছি সিনেমাটা দেখে। আপনারা অবশ্যই সিনেমাটা হলে গিয়ে দেখুন, বাংলার কমার্শিয়াল সিনেমাকে বাঁচিয়ে আনুন। এবং আমরাও মানে এই মুহূর্তে 800 সাবস্ক্রাইবারের ঘরে ঢুকতে চলেছি, তো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, কমেন্ট করে দিন, আর শেয়ার করে দিন। আর দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকুন, সুস্থ থাকুন।